সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল নিলেও পঞ্চায়েত পরিচালনা করতে পারছে না বিজেপি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 7টি আসন দখল করেছিল সিপিআইএম এবং 6টিতে জয়লাভ করেছিল বিজেপি মনোনীত প্রার্থীরা। 7 জন মেম্বার নির্বাচিত হয়ে পঞ্চায়েত গঠন করেছিল সিপিআইএম দল। কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের 13 নম্বর আসনের সিপিআইএম মেম্বার আনসার আলী যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরবর্তী সময় সিপিআইএম দলের রাজনগর অঞ্চল ও উত্তর জেলার কমিটি নেতৃত্বরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের নিকট লিখিত আবেদন জানান যে কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের 13 নম্বর আসনে সিপিআইএম দলের মেম্বার আনসার আলীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং তার মেম্বারশিপ বাতিল করার জন্য, পাশাপাশি ওই আসনে উপভোটের জন্য আর্জি জানান। এক সাক্ষাৎকারে কুর্তি মধ্য রাজনগর অঞ্চল সম্পাদক জহুরুল হক জানান, 13 নম্বর আসনের মেম্বার আনসার আলীকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে তাকে সিপিআইএম দল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত গঠনের জন্য। যদিও আইনি প্রক্রিয়া অনেক জটিল, তবুও সিপিআইএম দল যেহেতু একটি সুশৃঙ্খল দল, তাই দল বিরোধী কাজের জন্য আনসার আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। এখন দেখার বিষয়, পঞ্চায়েতটি কিভাবে পরিচালিত হয় সেটাই লাখ টাকার প্রশ্ন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের অঞ্চলের অন্তর্গত কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েত বিগত দিন দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, তাই বিরোধী সিপিআইএম এই পঞ্চায়েতটা গঠন করেছে। আমরা দেখেছি মার্চ মাসের 10 তারিখ অনুমানিক 3টার সময় বিজেপির অফিসে আনসার আলীকে বিজেপি সমর্থন করানো হচ্ছে। সেই খবরটা যখন আমরা পাই তখন আমরা খোঁজখবর নিয়ে দেখি একটা বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে আমরা সিপিআইএম শ্রমিক শ্রেণীর পার্টি হিসাবে একজন শ্রমিককে আমরা প্রার্থী করেছিলাম আনসার আলীকে। তো আমরা দেখলাম সেই বড় অঙ্কের একটা লোভ দেখিয়ে উনাকে বিজেপির দলে ছিনিয়ে নিয়ে যান, যাতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়। এবং বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নিউজেও আপনারা দেখেছেন, সেই নিউজটা বেরিয়েছে যে সিপিআইএম এর একজন পঞ্চায়েত প্রতিনিধি বিজেপি সমর্থন করেছেন। এই 10 তারিখই আমাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ডিপিওর নিকট 7 জনের একটা স্বাক্ষর করে তারা পঞ্চায়েতের উপর একটা অনাস্থা লিখিতভাবে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার কাছে দেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম 27 মার্চ আমাদের পঞ্চায়েতে অনাস্থা ভোট হয়। এই ভোটে পূর্বে আমরা বিভিন্নভাবে আমাদের যে একজন পঞ্চায়েত সদস্য যেভাবে দল ত্যাগ করেছেন, পার্টির শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন, তার পত্রিকার কাটিং সহ আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের কাছে দিয়েছি, বিডিওর কাছে আমরা 11 তারিখে আমরা আমাদের আবেদনটা দিয়েছি এবং তার মেম্বারশিপ যাতে বাতিল হয়, আমাদের দল বিরোধী কাজ করেছেন, এটা আমরা দিয়েছিলাম। পরবর্তী সময় যে 27 তারিখ আমাদের অনাস্থা ভোট হয়, এই ভোটের মুখে আমরা আমাদের পার্টি রাজ্য সম্পাদক সদ্য জিতেন চৌধুরী ওনার একটা হুইপ সহ আমরা হুইপ সেখানে রিটার্নিং অফিসার যিনি ছিলেন কদমতলা ব্লকের পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিন সাহেব, ওনার কাছে আমরা এই হুইপের কাগজটা দিই। আমরা একটা শৃঙ্খল পার্টি আমাদের সিপিআইএম, আমরা আমাদের সব দিক দিয়ে আমরা শৃঙ্খলা পরায়ণ পার্টি, আমরা অনেক চেষ্টা করেছি। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে
ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।